কেয়ারটেকার গভর্নমেন্ট কি করে গঠিত হবে। ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে এটাই কন্টিনিউ করবে, এটাই তার তিনটা ম্যান্ডেট আছে, একটা বিচার, একটা সংস্কার, একটা নির্বাচন। আমরা এটা বলেছি আদালতকে, এই তিনটা সংস্কারের ভিত্তিতেই বর্তমান সরকার তার অরিজিনাল ফর্মে কন্টিনিউ করবে। নতুন পার্লামেন্ট হবে, নতুন পার্লামেন্টের সিদ্ধান্তে যদি আগের কেয়ারটেকার গভর্নমেন্ট আগের মতোই থেকে যায়, অথবা নতুন করে জুলাই চার্টারে উল্লেখিত কোনো মেকানিজমকে ইন্ট্রোডিউস করা হয়, সেই সিস্টেমে পরবর্তী থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট কার্যকর। আগামী নির্বাচন যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচন ত্রয়োদশ সংশোধনীতে উল্লেখিত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে ওই ব্যবস্থায় হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। আইনও এই বর্তমান সিস্টেমে অতীতের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর করার কোনো আইনি প্রভিশন আপাতত বাংলাদেশে নেই। ওইটা কি একটু ব্যাখ্যা করে দিবেন, ওই যে সংসদ ভেঙে দেওয়ার 15 দিন আছে, ওইটার সাথে রিলেট করে? এই জন্য, কারণ তত্ত্বাবধায়ক সরকারের আগের যে বিধানটা ছিল এটি হলো সংসদ ভেঙে যাওয়ার 15 দিনের মধ্যে এই সরকার গঠিত হবে। তো সংসদই তো নাই, এটা ভাঙবে কি করে? সংসদ তো ভেঙে গেছে আরও 1 বছরের অধিক সময় আগে, এবং একটি ইন্টারিম গভর্নমেন্টের আদলে দেশ পরিচালিত হচ্ছে। ফলে এখানকার নির্বাচন, এই ইন্টারিম গভর্নমেন্টের তো ম্যান্ডেট আছে নির্বাচন করার, সুতরাং এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট আগের ফরম্যাটে আসবে, এই আলোচনাটা করাটা আমি মনে করি অযথাই একটা কনস্টিটিউশনাল অনিশ্চয়তার তৈরি করা হবে। ঐকমত্য কমিশন যেটা করেছেন, ঐকমত্য কমিশন গতকালকে তার লাস্ট মিটিং করেছেন। এই লাস্ট মিটিং করে প্রস্তাব দিয়েছেন সরকারকে, আজকে তাদের প্রস্তাবনা ফর্মালি জমা হবে। এই প্রস্তাবের আলোকে একটি আদেশ জারি হবে, যা হবে জুলাই সনদ বাস্তবায়ন উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ। এই সংস্কার আদেশটি উল্লেখিত সিস্টেমে যাবে হলো একটি গণভোটে। এর বাইরে গণভোটটা কেমন করে হবে, গণভোটের বিধান কি কি থাকবে, এবং গণভোটটা কি করে গৃহীত হবে, এই আলোকে আরেকটা সেপারেট অর্ডিন্যান্স জারি হতে পারে। এরই মাধ্যমে এই গণভোটে যখন এটা অ্যাকসেপ্ট হবে, তখন যে পার্লামেন্ট হবে এই পার্লামেন্টের দুটো ক্যারেক্টার থাকবে, একটা সংবিধান সংস্কার সভা, আরেকটি হবে একটি সাধারণ পার্লামেন্ট। সংবিধান সংস্কার সভায় আজকের যে আদেশ জারি হচ্ছে এই আদেশটি গৃহীত হবে। গৃহীত হলে সংবিধান সংস্কার সভা তার দায়িত্ব এখানেই শেষ বলে পরিগণিত হবে। এর পরবর্তী যে নর্মাল পার্লামেন্ট হবে ওই পার্লামেন্টে সংবিধানে গৃহীত সংস্কারগুলো পরবর্তী পার্লামেন্ট থেকে কার্যকর হবে। এই রোড ম্যাপের ভিত্তিতেই আজকে আমরা আশা করব ঐকমত্য কমিশন সরকারকে যে রেকমেন্ডেশন দিচ্ছে এই রেকমেন্ডেশনের আলোকে কারো কোনো কনফিউশন ক্রিয়েট না করে দ্রুত তাই ইমপ্লিমেন্টেশনে যেতে হবে। এইটাই বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় সাংবিধানিক সংস্কার হিসেবে আখ্যায়িত হবে।